আমি একজন অন্ধ মানুষ। আমার নাম আব্দুল বারেক, গ্রাম চন্দনপুর, পোস্ট অফিস পুরাগুন, থানা ইটাহার, জেলা উত্তর দিনাজপুর। আমি মোবাইল জগতে সেঞ্চুরি করেছি। আমার মনে খুব ইচ্ছা ছিল যে আমি মোবাইল জগতে, আজকাল তো নেটের দুনিয়া, তাই আমার মনে বড় একটা আশা ছিল যে নেটের দুনিয়া, মোবাইলের জগতে আমি একটা সেঞ্চুরি করব। তাই এই মোবাইল জগতে কতগুলো মোবাইল নাম্বার, ব্যক্তির নাম্বার আমি মুখস্থ করে সেঞ্চুরি করেছি। ব্যক্তিগুলোর নাম, মোবাইল নাম্বার ধীরে ধীরে বলছি। 83 27 33 99 91। এই ব্যক্তির নাম পাণ্ডব, বাড়ি চূড়ামণি। 98 00 600 564। এই ব্যক্তির নাম দেবু সরকার, বাড়ি চূড়ামণি। 95 18 12 90 37। এই ব্যক্তির নাম বাবন, বাড়ি চূড়ামণি। 62 96 64 43 08। এই ব্যক্তির নাম খাদিমুল খান, বাড়ি চূড়ামণি। 93 39 00 11 02। এই ব্যক্তির নাম শরীফ, বাড়ি মালাইনগর। 83 43 84 44 74। এই ব্যক্তির নাম মতি পারবিন, বাড়ি চূড়ামণি। 90 91 92 37 92। এই ব্যক্তির নাম ইসমাইল খান, ব্যক্তির বাড়ি চূড়ামণি। 800 161 33 98। এই ব্যক্তির নাম রঞ্জিত, বাড়ি চূড়ামণি। 73 19 44 45 11। এই ব্যক্তির নাম নাজমুল হোসেন, বাড়ি মালাইনগর। 78 72 49 30 46। এই ব্যক্তির নাম হাসান আলী, বাড়ি লালগঞ্জ। 922 59 735। এই ব্যক্তির নাম কুরবান আলী, বাড়ি লালগঞ্জ। 99 32 071 778। এই ব্যক্তির নাম মধু, বাড়ি রায়গঞ্জ। 89 18 57 31 00। এই ব্যক্তির নাম শাখেলা, রায়গঞ্জে থাকে। 90 64 00 85 86। এই ব্যক্তির নাম সাহেলা, রায়গঞ্জে সার্ভিস করে। 97 75 4 087। এই ব্যক্তির নাম শাইস্তা, বাড়ি ইটাহার। 96 35 92 11 45। এই ব্যক্তির নাম আনিসুর, বাড়ি নোমনিয়া। 95 93 74 87 72। এই ব্যক্তির নাম বিহারু। এই ব্যক্তির গ্রামের নাম চেকপোস্টের সাইডে। 98 00 10 18 70। এই ব্যক্তির নাম সাক্তার, বাড়ি রামনগর।
78 72 49, 78 72 46, 78 72 90 46 05। এই ব্যক্তির নাম আব্দুল ওয়াহাব, বাড়ি ছোট বগলাহাট। 62 96 17 82 77। এই ব্যক্তির নাম হবিবুর উকিল, বাড়ি ইটাহার। 75 85 90 31 28। এই ব্যক্তির নাম ওবায়দুর রহমান, বাড়ি নোমনিয়া। 99 32 55 86 55। এই ব্যক্তির নাম বাটুল ইসলাম, বাড়ি চন্দনপুর। 99 33 75 48 34। এই ব্যক্তির নাম অফিজুল, বাড়ি মারাইনগর। 76 02 73 72 63। এই ব্যক্তির নাম সাইনুর, টোটোওয়ালা চন্দনপুর। 70 76 34 51 86। এই ব্যক্তির নাম সাদেক আলী, বাড়ি চন্দনপুর। 85 27 85 90 21 69 34। এই ব্যক্তির নাম আবু, বাড়ি চন্দনপুর। 70 98 51 64 68। এই ব্যক্তির নাম মুক্তার, বাড়ি চন্দনপুর। 62 94 39 92 57। এই ব্যক্তির নাম খালিকুল ইসলাম, বাড়ি চন্দনপুর। 80 16 68 14 22। এই ব্যক্তির নাম তালেব, বাড়ি মালাইনগর। 80 16 68 14 25। এই ব্যক্তির নাম রেজাউল ডাক্তার, বাড়ি চন্দনপুর। 96 41 05 77 12। এই ব্যক্তির নাম শফিকুল, বাড়ি চন্দনপুর। 93 82 75 38 26। এই ব্যক্তির নাম রৌশন, বাড়ি চন্দনপুর। 62 95 98 33 86। ব্যক্তির নাম রফিকুল, বাড়ি চন্দনপুর। 74 27 97 03 08। ব্যক্তির নাম হাজির উদ্দিন, বাড়ি চন্দনপুর। 70 63 30 02 77। ব্যক্তির নাম সৈয়দ, বাড়ি চন্দনপুর। 90 64 45 11 42। ব্যক্তির নাম মানজার, বাড়ি চন্দনপুর। 99 33 500 419। ব্যক্তির নাম বাদল, বাড়ি চন্দনপুর। 97 49 25 27 14। ব্যক্তির নাম আকাশ, বাড়ি চন্দনপুর। 90 91 38 13 50। ব্যক্তির নাম তহিদুল, বাবার নাম সাইদুল, বাড়ি চন্দনপুর। 86 53 29 22 74। নাম বিলকিস খাতুন, বাড়ি চন্দনপুর। 89 20 24 85 44। ব্যক্তির নাম ইমরান হোসেন, বাড়ি চন্দনপুর। 85 27 37 54 51। ব্যক্তির নাম আবু, বাড়ি চন্দনপুর। 80 16 61 51 26। ব্যক্তির নাম আকবর। 62 94 95 27 50। নাম বাহাদুর, কুরবানের ছেলে, বাড়ি রামনগর।
83 89 06 87 10, নাম মোজাম্মেল, গ্রাম চন্দনপুর। 80 16 02 55 71, নাম আলামিন, বাড়ি চন্দনপুর। 96 79 33 70 72, নাম কুতুবুদ্দিন, বাড়ি চন্দনপুর। 81 45 48 89 27, নাম আনোয়ার মেম্বার, গ্রাম দুলপুর। 97 33 19 11 04, নাম মোতাহার আলম, গ্রাম দুলপুর। 62 96 77 30 34, নাম রাজা ঘটক, বাড়ি রায়গঞ্জ। 97 333 06083, নাম জয়ন্ত ডাক্তার, বাড়ি চূড়ামোড়। 800 18 48 132, নাম শরণ, বাড়ি চূড়ামোড়। 86 17 52 51 49, নাম সাহেব, বাড়ি চূড়ামোড়। 86 95 87 61 83, নাম সাত্তার, বাড়ি চন্দনপুর। 62 95 45 01 39, নাম সাবিরুল, গ্রাম রাধানগর। 86 42 03 74 28, নাম সঞ্জয়, বাড়ি চূড়ামোড়। 93 82 51 40 96, নাম আনবারুল, বাড়ি মানাইনগর। 98 00 88 14 93, নাম ওয়াসিম, বাড়ি চন্দনপুর। 93 39 68 80 19, নাম ওয়াসিম, বাড়ি চন্দনপুর। 70 29 23 27 92, নাম তাবারক, বাড়ি কালোমাটিয়া। 89 27 60 74 82, নাম ফজিল আজিমুদ্দিন, গ্রাম বেলোয়া। 96 14 11 81 30, নাম রসুল, বাবার নাম মন্টু, বাড়ি বেলুয়া। 81 16 44 25 85, নাম আমজাদ, বাড়ি বস্ত্রমতলা, বাবার নাম আবুল। 93 82 72 18 46, নাম হুসেন আলী, বাড়ি চন্দনপুর। 96 41 55 01 91, নাম রাজীব, বাড়ি চন্দনপুর। 79 08 30 74 19, নাম আনবারুল, বাড়ি চন্দনপুর। 80 16 64 0512, নাম সোহেদ আলী, বাড়ি চূড়ামোড়। 98 00 26 90 32, নাম আতিউর, বাড়ি চূড়ামোড়। 74 77 66 99 85, নাম সাত্তার, বাড়ি চন্দনপুর। 98 00 8 00 131, নাম মোশাররফ হোসেন, MLA সাহেব, চেকপোস্ট। 95 63 14 00 70, নাম সিদ্দিক, বাড়ি রাধানগর। 94 34 85 42 94, নাম রেজাউল করিম, পঞ্চায়েত সমিতির মেম্বার। 77 97 47 27
38 নাম আনসার টোটোওয়ালা। 70 29 67 15 36 নাম হাসনুর টোটোওয়ালা চন্দনপুর। 78 72 76 67 28 নাম লিটন টোটোওয়ালা চন্দনপুর। 900 2300 771 নাম ইসরাইল গ্রাম চন্দনপুর। 70 76 90 49 83 সভাপতি সাহেব ইটাহার। 93 39 38 46 79 নাম অপু ইটাহার। 77 97 81 47 48 নাম সাইদুল প্রধান গ্রাম কামালপুর। 86 53 49 0 175 নাম আনসার গ্রাম কামালপুর। 96 0 99 75 600 নাম দানিশ মাস্টার বাড়ি কমিরপুর। 95 93 96 21 91 নাম তসলিম গ্রাম জামালপুর। 62 96 73 98 06 নাম মুনির গ্রাম রাধানগর। 79 08 0 485 নাম আনওয়ারুল গ্রাম বীরনগর। 62 95 91 39 10 নাম হবিবুল ডাক্তার গ্রাম রাধানগর। 97 75 84 27 27 নাম মৌলানা সাহেব বাড়ি হাড়িপুকুর। 97 33 45 26 03 নাম কার্তিক দাস জেলা পরিষদের মেম্বার। 93 78 14 54 54 নাম নতিফুল গ্রাম চন্দনপুর। 96 35 03 93 27 নাম মাসুদ গ্রাম চন্দনপুর। 99 71 36 97 29 নাম পিন্টু গ্রাম চূড়ামুড়ি। 79 82 53 76 90 নাম খাবির গ্রাম চন্দনপুর। 89 27 36 81 35 নাম সাদেক আলী গ্রাম পাতমরিয়া। 70 47 79 92 91 নাম সামাদ গ্রাম পাতমরিয়া। 860 950 183 নাইন নাম দিলদার মৌলানা গ্রাম সুরুল। 790 86 956 86 নাম দিল ওয়াহেদ মাস্টার গ্রাম সুরুল। 62 95 92 06 নাম আনসার গ্রাম আনঝালনা। 93 15 76 74 29 নাম রেজ্জাক গ্রাম আনঝালনা। 96 47 505 999 নাম ওয়াজেদ আলী বাড়ি মাইলান ডিহি। 97 35 97 35 94 10 30
নাম আব্দুল আজিজ, বাড়ি মাইলানডিঘি। 95 93 35 75 15, নাম গোলাম ইসদানি, বাড়ি মাইলানডিঘি। 97 33 91 50 30, নাম সঞ্জয়, সেবিক থানার। 97 34 14 0988, মৌলানা আরজাউল, বাড়ি নধাপাড়া। আমি একজন অন্ধ মানুষ। আমার মনে একটি বাসনা ছিল যে মোবাইল জগতে আমি একটি সেঞ্চুরি করব। আপনারা জানেন টেন্ডুলকার, সচিন টেন্ডুলকার, আজহার, কেউ ক্রিকেট প্লেয়ার আছে সেঞ্চুরি করেছে, কেউ আবার ফুটবল জগতে সেঞ্চুরি করেছে। আমি একজন অন্ধ মানুষ। আমার একটি বাসনা ছিল যে আমি ফুটবল জগতে সেঞ্চুরি করব। আমি অন্ধ হিসাবে পারিনি, তাই আমার দুর্ভাগ্য। আমার মনের ইচ্ছা, আমার মনের বাসনা ছিল যে আমি মোবাইল জগতে, যখন আমি ফুটবল জগতে, ক্রিকেট জগতে সেঞ্চুরি করতে পারলাম না, আমি তো এখন অন্ধ হয়ে গেছি, অসহায় অন্ধ মানুষ। তাই আমার মনের আশাকে আমি পূর্ণ করলাম। তাই এই মোবাইল জগতে 100 থেকে 10টি নাম্বার, 100 থেকে 110টি নাম্বার আমি মুখস্থ করে সেঞ্চুরি করেছি। আমি পৃথিবীর মানুষকে বলতে চাই, আমি অন্ধ মানুষ হয়ে যদি এই মোবাইল জগতে আমি সেঞ্চুরি করতে পারি, আপনারা তো সুস্থ সবল মানুষ, আপনারা যদি কালচার সঠিকভাবে করতে পারেন, আপনারা হবেন ইঞ্জিনিয়ার, আপনারাই হবেন হাকিম, ব্যারিস্টার। পৃথিবীতে যারা পিছিয়ে পড়া ছাত্র আছো, তোমরা যদি কালচার সঠিকভাবে করতে পারো, কারণ তোমাদের বুঝতে হবে যে একজন অসহায় অন্ধ মানুষ যদি মোবাইল জগতে 100 থেকে 110টি মোবাইল নাম্বার মুখস্থ যদি করতে পারে, তো আমরা তো সুস্থ মানুষ। যারা এই পৃথিবীতে পিছিয়ে পড়া ছাত্র আছো, তোমরা যদি মনের মধ্যে প্রতিজ্ঞা করো, তোমরা যদি কালচার সঠিকভাবে করতে পারো, তোমরা হবে মানুষের মতো মানুষ, তোমরা হতে পারবে। তোমরা হবে কেউ ইঞ্জিনিয়ার, কেউ হাকিম, কেউ ব্যারিস্টার। আমি শুনেছি কালিদাস একজন মূর্খ ব্যক্তি ছিলেন। সেই কালিদাস কালচারের বিনিময়ে কবি হয়েছিলেন। সেই কালিদাস পণ্ডিত হয়েছিলেন। কালিদাস যে ডালে বসে থাকতো, কালিদাস সেই ডালটি কাটত। সেই কালিদাস কালচারের বিনিময়ে পণ্ডিত হয়ে গেলেন, কবি হয়ে গেলেন। তাই এই পৃথিবীতে যারা পিছিয়ে পড়া ছাত্র আছো, আমার আন্তরিক বিশ্বাস, তোমরা যদি সঠিকভাবে কালচার রূপায়ণ করতে পারো, তোমরাও মানুষের মতো মানুষ হয়ে কেউ হাকিম, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হতে পারবে। আজকে কালিদাস মূর্খ ছিলেন, যে ডালে বসে থাকতেন সে ডালে কাটতেন। সেই কালিদাস কালচার বিনিময়ে পণ্ডিত হয়েছিলেন, কবি হয়েছিলেন। যারা ম্যাজিকশিয়ান, যারা ম্যাজিক দেখায়, তারা একটি ভাষণ দেয়, তারা একটি ডায়লগ মারে, ম্যাজিক ইজ নাথিং বাট কালচার হ্যান্ড ট্রিক। যারা ম্যাজিকশিয়ান, এই ডায়লগটি তারা বরাবর ব্যবহার করে। এর মানে হচ্ছে কি, ম্যাজিক কিছু না, ম্যাজিক
সাধারণ জিনিস, ম্যাজিক হচ্ছে হাতের সাপ্লাই। তাই ম্যাজিকশিয়ানরা একটা ডায়লগ ছাড়ে, ম্যাজিক ইজ নাথিং বাট কালচার হ্যান্ডি। তো যারা ম্যাজিকশিয়ান তারা যদি বলতে পারে যে হাতের সাপ্লাই করে আমরা ম্যাজিক দেখাই, আমরা যদি কালচারকে সঠিকভাবে রূপায়ণ করতে পারি, আমরাও মানুষের মতো মানুষ তৈরি হতে পারবো। আমি শুনেছি যে আমাদের চন্দ্রপুরের একজন ব্যক্তি বহু বছর আগে একটি জাহাজ তৈরি করেছিলেন, পুরানা ইতিহাস। ওই ব্যক্তি সাধারণ ব্যক্তি ছিলেন, ওই ব্যক্তি মজুর খাটার জন্য কলকাতা গিয়েছিলেন। সেই কলকাতায় কী উপায়ে জাহাজখানায় পৌঁছে যায়, মেকারের সঙ্গে তার যোগাযোগ হয়। সেই সাধারণ ব্যক্তিটিকে আল্লাহ তাবারক তাআলা এত ব্রেন শক্তি ক্ষমতা দিয়েছিলেন, বাড়িতে এসে কিছু যন্ত্র জোগাড় করে এদিকে জাহাজ সিস্টেম তৈরি করলেন, জাহাজ তৈরি করলেন। এবার জাহাজ উড়ার জন্য একটা তার বাসনা হয়ে গেল। রশি টাঙে গাছের মধ্যে যখন জাহাজটি সেখানে উঠালেন, আর এদিকে যখন স্টার করে, আর কিছুতেই রক্ষা করার মতো তার ক্ষমতা ছিল না। তার জাহাজটি সেই গাছের মধ্যেই, আমি শুনেছি, তার জাহাজটি উড়ে গেছিল। সরকার থেকে কিছু মানুষ এই ঘটনা শুনে দেখার জন্য আসতো। শহরে শহরে, নগরে নগরে এলান হয়ে গেছিল যে একটি গ্রাম্য ফসলে সাধারণ সমাজে সাধারণ একটা নিরীহ মানুষ একটি জাহাজ তৈরি করলেন। সেই ব্যক্তিকে দেখার জন্য শহর থেকে মানুষেরা, বড় পণ্ডিতেরা, শিক্ষিত মানুষ, সমাজের মানুষরা ছুটে আসতো। ওই ব্যক্তি সাধারণ মানুষ ছিলেন, জানের ভয়ে গোপন হয়ে গেছিলেন, কারো বাড়িতে আড়াল হয়ে গেছিলেন। তার মনে দুশ্চিন্তা আসছিল, বাহাদুর সরকার যদি জানতে পায় যে আমি জাহাজ তৈরি করলাম, তার বিনিময়ে বাহাদুর সরকার যদি আমাকে অ্যারেস্ট করে, জীবনে তার মনে একটা দুশ্চিন্তা আসলো। ওই সাধারণ ব্যক্তি, যেগুলো ব্যক্তির বাড়িতে আড়াল হয়ে গেছিলেন। তাই পৃথিবীর মানুষকে, এই অন্ধ মানুষটি, যারা পৃথিবীতে পিছিয়ে পড়া ছাত্র আছো, তোমরা যদি বাট কালচার সঠিকভাবে কালচার করতে পারো, তোমরাও মানুষের মতো মানুষ তৈরি হতে পারবে, এই সমাজের পাশে দাঁড়াতে পারবে। আমি একজন অসহায় অন্ধ মানুষ হয়ে যদি 100 থেকে 110টি মোবাইল নাম্বার মুখস্থ করতে পারি, তোমরা তো সুস্থ মানুষ। আল্লাহ তাবারক তাআলা তোমাদের দুটি চোখ দিয়েছে ভালো, তোমাদের শরীর দিয়েছে ভালো। আমি তো অসহায় অন্ধ মানুষ, আমি নিজের জান নিয়ে চলতে পারি না। বয়স হয়ে গেল আমার প্রায় 50 থেকে 55। এই অসহায় অন্ধ বয়স্ক মানুষটি যদি আমি আমার এই দিমাকে, এই মোবাইল জগতে যদি আমি 100 থেকে 110টি মোবাইল নাম্বার মুখস্থ করে যদি আমি সেঞ্চুরি করতে পারি, পৃথিবীতে যারা পিছিয়ে পড়া ছাত্র আছো, আমার আন্তরিক বিশ্বাস, তোমরা যদি সঠিকভাবে কালচারকে রূপায়ণ করতে পারো, তোমরাও মানুষের মতো মানুষ তৈরি হতে পারবে। তোমরাও হাকিম, ব্যারিস্টার, মুক্তার হতে পারবে। এই পৃথিবীতে আমার যে মুসলমান বাবা ভাইরা আছেন, আমার এই ভিডিওটি দেখে এই পৃথিবীতে যে আমার হিন্দু জগতে আমার যে ভাই ব্রাদার আব্বাজানরা আছেন, মুসলমানদের জানাই আমি সালাম। আর এই পৃথিবীতে যে আমার অন্যান্য জাতিরা আছেন, যারা হিন্দু সম্প্রদায় আছেন, তাদের জানাই আমি নমস্কার। এই পৃথিবীর মানুষের কাছে আমার এই অসহায় অন্ধ মানুষটির আবেদন, এই অন্ধ অসহায় মানুষটির আপনারা ভিডিওটি দেখে আপনারা যেন বেশি বেশি করে শেয়ার করেন। আমি একজন অসহায় অন্ধ মানুষ,
আমার বয়স 50 থেকে 55, এই শরীর নিয়ে আমি চলতে পারি না। যদি আপনারা আমার এই ভিডিওটিকে দেখে কিছু লাইক করেন, বেশি বেশি করে কিছু শেয়ার দেন, আমি সফলতা অর্জন করতে পারবো। তাই পৃথিবীর মানুষের কাছে আমার আবেদন, এই অসহায় অন্ধ মানুষটির ভিডিওটি দেখে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই পৃথিবীতে যারা বিশেষ করে পিছিয়ে পড়া ছাত্র আছো, তোমরা যদি সঠিকভাবে কালচারকে রূপায়ণ করতে পারো, তোমরাও মানুষের মতো মানুষ হতে পারবে, তোমরা হতে পারবে হাকিম, ব্যারিস্টার। আমার বক্তব্য এখান থেকে আমি ইতি করলাম। নাম আব্দুল বারেক, গ্রাম চন্দনপুর, পোস্ট অফিস চূড়ামূল, থানা ইটাহার, জেলা উত্তর দিনাজপুর।